এইভাবে রান্না করলে কালাভুনা খেতে লাইন লেগে যাবে। আজ আমি বানাচ্ছি এমন কালাভুনা যেটার গন্ধে আপনার পাশের বাসার লোকও চামচ হাতে এসে দাঁড়াবে। আমি প্রায় এটা বানিয়ে থাকি আর এটা খেতে এত মজা হয়। চলুন আজকে আপনাদের সাথে আমার এই সহজ সিম্পল কালাভুনা রেসিপিটা শেয়ার করি। কালাভুনা রান্নাতে যাবতীয় যেসব জিনিস লাগবে আমি সবকিছুই একসাথে গুছিয়ে নিয়েছি যাতে রান্নার সময় একটু অসুবিধা না হয়। যেহেতু গরুর মাংসের কালাভুনা হবে তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি। আর কালাভুনার জন্য আমি সলিড মাংসগুলোই নেওয়ার চেষ্টা করেছি, হাড়ের পিস খুবই কম, কারণ কালাভুনাতে সলিড পিসই বেশি মজা লাগে। মাংসগুলোকে ধুয়ে একটা ঝুড়িতে রেখে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবারে এক এক করে সব কিছু দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি। এবারে ব্যবহার করব বাটা মশলা। তো প্রথমে আমি এখানে জিরা নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি রসুন পেস্ট। গরুর মাংসে আমি সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি রাখি। এবারে নিয়ে নিচ্ছি আদা বাটা। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এর সাথে কিন্তু সয়া সসও যাবে, এই জন্য লবণটা সেভাবে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আরও দিচ্ছি হলুদ গুঁড়া। এবারে আমি রাঁধুনি রেডিমিক্সের কালাভুনা এই মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে ব্যবহার করব সয়া সস। কালাভুনায় সয়া সসটা কিন্তু মাস্ট দেওয়ার ট্রাই করবেন। আর এখানে সয়া সসের মুখের যে বোতলটা, বোতলের 2 মুখ পরিমাণ দিয়েছি। এবারে ব্যবহার করব টক দই। টক দই আমি 3 টেবিল চামচ পরিমাণ দিব। আর এই টক দই ডিপ ফ্রিজে রাখলে কেমন যেন পানি পানি হয়ে যায়। আর এখানে আমি ব্যবহার করব সরিষার তেল। আর কালাভুনায় কিন্তু সরিষার তেল মাস্ট, কালাভুনাটাই সরিষার তেল দিয়ে করা হয়। তো সবশেষে আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আমি আস্ত দারচিনি, এলাচ, তেজপাতা কিছুই ব্যবহার করছি না, কারণ কালাভুনার যে রেডিমিক্স মশলাটা ব্যবহার করেছি ওটার ভেতরে অলরেডি সব আছে। পেস্টের মশলা না দিলেও চলতো, তারপরেও আমি একটু দিয়েছি যাতে মাংসের গায়ে একটা মাখো মাখো ভাব থাকে, আমি এক্সট্রা করে দেই আর কি। আর এটা মাখানোর পরেই মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি। আর সব কিছু একসাথে মাখিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। সবশেষে সামান্য পরিমাণ পানি দিয়ে আমার হাতের মশলাটুকু মাংসের ভেতরে দিয়ে দিলাম। আর এই কালাভুনার শেষের দিকে একটা ফোড়ন যাবে, আর সেখানে যেহেতু কিছুটা তেল যাবে তাই তেলটা আমি সেভাবে আন্দাজ করে দিয়েছি। সাথে গরুর মাংস থেকেও কিন্তু কিছুটা তেল ছাড়বে। ম্যারিনেট করার 1 ঘন্টা পরে আমি এখন মাংসটা রান্না চড়াই দিব। রান্না চড়াই দেওয়ার সময় দেখলাম লাইনের গ্যাসে একদমই গ্যাস নাই, কারেন্টের চুলাতেই বসিয়ে দিলাম। তো প্রথমবারে মাংস থেকে কিছুটা পানি ছেড়েছিল, এটা দিয়েই কষানো হচ্ছে। কালাভুনাটা মূলত মাংস কষিয়ে কষিয়ে একদমই কালো কালো বানিয়ে ফেলতে হবে, তাহলেই কালাভুনার টেস্টটা বাড়বে এবং পারফেক্ট হবে। আর আমি এরকমভাবে বেশ কয়েকবার পানি টানিয়ে টানিয়ে তারপরে হচ্ছে কালাভুনাটা তৈরি করি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি প্রতিবার যখন দিচ্ছিলাম। তো এইভাবে আমি হচ্ছে প্রায় 6 থেকে 7 বার পানি দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করেছি। বাসায় মেহমান আসলে গতানুগতিক গরুর মাংস রান্না করে না খাইয়ে একবার এভাবে রান্না করে খাইয়ে দেখবেন, মেহমান বলবে কোন হোটেল থেকে অর্ডার করিয়েছে। আর হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন। আর এই রেসিপি একবার হারিয়ে গেলে কিন্তু মিস। তো আমার মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি লাস্ট বার হচ্ছে আরও একটু পানি দিলাম, আবারও একটু কষিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে ঢেকে দিলাম। তো এই তো আমার হচ্ছে কিন্তু মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি একটু দেখবো যে আমার মাংসটা নরম হয়েছে কিনা। মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটার কালারও আস্তে আস্তে কালো হয়ে গিয়েছে। এদিকে গ্যাসের চুলাটা একটু কমিয়ে দিয়ে আমি পাশের চুলায় ফোড়নের জন্য আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম। এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। তো নিয়ে নিচ্ছি শুকনো মরিচ এবং মুঠ ভর্তি কাঁচা পেঁয়াজ কুচি। তো এটাকে আমি ভেজে নিব, একদমই ভেজে লাল লাল করে নিব। ওদিকে ফোড়নটা রেডি হতে থাক। আর এখানে আমি কালাভুনা প্যাকেটের ভিতরে আরও ছোট একটা প্যাকেট ছিল, মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা একদমই শেষে আমি ব্যবহার করছি। এটা আমি ওই প্যাকেটের অর্ধেক পরিমাণ দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণ 2 কেজি ছিল। তো আমি যেহেতু এক্সট্রা করে বাটা মশলা ব্যবহার করেছি তাই হচ্ছে এটা অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছি, বেশি ইউজ করি নাই। তো এদিকে কিন্তু আমার ফোড়নটা রেডি, পেঁয়াজ এবং শুকনো মরিচ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ফোড়নের তেল সহ পুরো ফোড়নটাই আমি হচ্ছে কালাভুনার ভেতরে অ্যাড করে দিলাম। কি যে দারুণ একটা অ্যারোমা ছড়িয়েছে, সারা ঘর মমা করছে। ফোড়নটা দেওয়ার সাথে সাথেই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 30 সেকেন্ডের মতো রেখে আমি ঢাকনটা তুলে ফোড়নটা এবার মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ফোড়নে অনেকে রসুন কুচি ব্যবহার করে থাকেন, তো আমার কাছে পার্সোনালি রসুন কুচির ফোড়নটা ভালো লাগে না, মানে স্মেলটা আমার কাছে কেন জানি ভালো লাগে না, এই জন্য আমি রসুনটা স্কিপ করেছি। আমার কিন্তু গরুর মাংসের কালাভুনাটা একদমই রেডি। আর এটাকে এখন গরম গরম ভাত, খিচুড়ি
পোলাও, পরোটা যে কোনো কিছুর সাথে খুবই মজা করে খেতে পারবেন। আর এটা দেখে কার কার ক্রেভিং হচ্ছে কালাভুনা খাওয়ার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে কালাভুনার সাথে খাওয়ার জন্য আমি রান্না করেছি খিচুড়ি, আর এইটা হচ্ছে আমার কালাভুনার ফাইনাল লুক। আর এইগুলো রান্না করা হয়েছে আমাদের বাসার মেহমানের জন্য। আমার খালা শাশুড়িরা এসেছিলেন, তো আমি তাকে বললাম আজকে আপনাকে একটু অন্যরকমভাবে গরুর মাংস রান্না করে খাওয়াবো। গতানুগতিক যে গরুর মাংস ওটা তো আমরা সবসময় খেয়ে থাকি, তো এটা খেয়ে আমার খালা শাশুড়ি বলেছে অনেক মজা হয়েছে। তো এই তো খিচুড়ির সাথে আমি কালাভুনাটা সার্ভ করে নিই। আর আজকের খিচুড়িটা পোলাও চাল দিয়ে বানিয়েছিলাম, পোলাও চাল, মুগ ডাল আর মসুরির ডাল। তো গরম গরম খিচুড়ির সাথে এই কালাভুনাটা খেতে এতটা মজা হয়েছে, বাসায় একদিন এই সহজ কালাভুনাটা ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।